বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দেখা যাচ্ছে এই ইন্ডিয়ান এই শব্দটাকে নিয়েই ভূত দেখছেন। কেউ কেউ সমালোচনা করে বলছে যে ভারতের সঙ্গে নিজেই সম্পর্ক খারাপ করে এখন ভারতের কথা শুনলেই তার বোধহয় একটু অন্যরকম বিচলিত ভাব দেখা যায়। বিষয়টা কেন হলো? বিষয়টা হচ্ছে যে আমেরিকাতে রেড ইন্ডিয়ান বলে একটা কথা চালু আছে। এই রেড ইন্ডিয়ান কথাটা হলো যারা আমেরিকার আদি অধিবাসী। আসলে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকাতে এখন যে হোয়াইট পিপল বলা হয়, হ্যাঁ, তারা মূলত ইংল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের লোক। সেটার কারণ হচ্ছে যে একটা সময়ে আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস। তো এই যে আবিষ্কার করেছিলেন তারপর থেকে সেখানে যারা আদিবাসী ছিল তাদের সঙ্গে একটা ঝগড়া ঝামেলা হয়, বলা হয় খণ্ডযুদ্ধ হয়, তাদেরকে পরাজিত করে সেখানে যারা গেছিলো কলম্বাসের নেতৃত্বে এবং তারপর কন্টিনিউয়াসলি যারা যেতে থাকে, ইতিহাস যেটা বলে আমি যতটুকু জানি, তো ফলে সেখানে আস্তে আস্তে প্রচুর যে ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষত ইংল্যান্ডের হোয়াইট লোক সেখানে গিয়ে পৌঁছায়। পরে তারা দেশটাকে নিজেদের মতো করে চালাতে থাকে এবং স্বাধীনও করে পরবর্তীকালে। ফলে এই যে ইন্ডিয়ানরা, আদিবাসী যারা আমেরিকা, তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়। তাদের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। তাদের অবস্থা সেই অর্থে যে তথাকথিত যে আমেরিকান তাদের থেকে কিন্তু খারাপ। এর বাইরে আমেরিকাতে অনেক ব্ল্যাক পিপল আছে, অর্থাৎ যারা আফ্রিকার থেকে মূলত এসেছে। এর বাইরে তো ভারত থেকেও প্রচুর গেছে, আরও অন্যান্য দেশ, যে বিভিন্ন দেশ আছে সাউথ ইস্ট এশিয়া, সেখান থেকে আমেরিকাতে বহু লোক যে বসবাস করছে এবং সেখানকার পার্মানেন্ট সিটিজেন হয়ে গেছে। ওখানকার অনেক দিন থাকলে পরে তারপর সেখানে একটা সিটিজেনশিপ পাওয়া আমেরিকা, কানাডাতে একটু সহজ কিন্তু, বা ইউরোপিয়ান ইউনিয়নে সহজ কিন্তু, কারণ ওরা অনেক ক্ষেত্রে কাজ করার লোকের জন্যে এই সমস্ত দেশের লোককে একটু আশ্রয় দেয় বিভিন্ন জায়গায় কাজ করানোর জন্য, বিশেষত ফার্ম ফিল্ডে, ডেয়ারিতে, এসব জায়গায় কাজ করার জন্য। এটা বিভিন্ন তথ্য শোনা যায় আর কি। যাই হোক, তো সত্যি মিথ্যা আমি তো আমেরিকা যাইও নি, আমি বলিও দেখিও নি। তখন বিষয়টা হচ্ছে যে এখন ইদানিংকালে এই রেড ইন্ডিয়ানদের নিয়ে একটা আমেরিকাতে খুব আলোচনা হচ্ছে। তো এই আমেরিকাতে যখন রেড ইন্ডিয়ানদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের নিজস্ব দলও আছে। তাদের এই আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্প হঠাৎ বলে বসেছেন এই ইন্ডিয়ান শব্দটি আর আপনারা ব্যবহার করবেন না। ইন্ডিয়ান শব্দটি ব্যবহার করা এখন বন্ধ হয়ে গেছে এবং তার মতে যে তার বক্তব্য যে ভারতীয়রা নিজেরা এটাকে ব্যবহার করে, তাহলে ইন্ডিয়ান শব্দ আমাদের ব্যবহার করার দরকার নেই। কিন্তু সেখানে অনেক আদিবাসী গোষ্ঠী এটিকে বর্ণবাদী এবং আপত্তিকর বলেছে। ফলে তারা বিরোধিতা করেছে ট্রাম্পের এই বক্তব্যে। আবার দু একটা সংগঠন তাকে সমর্থনও করেছে। তো ট্রাম্পের বক্তব্য ভারতীয় শব্দটাই নিষিদ্ধ করা হয়েছে এবং এই সময় তিনি বলেছেন একটা সময়ে এখন এসে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপজাতি পরিচয়, পূর্ণ দলের নাম এবং সংবেদনশীলতা, এটা আর এত থাকা উচিত নয়। আপনি ভারতীয় শব্দটি ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র ভারতীয়রাই এটি ব্যবহার করবেন। তো এইটা বলার পরে ওখানে একটা বিতর্কের জন্ম হয়েছে। সরি। তো যদিও তিনি তারপরে বলেছেন আমি এটিকে পরিবর্তন করতে বলছি না, কিন্তু আসলে এটা একটা ভুল থেকে হয়েছে, ঐতিহাসিক ভুল থেকে। কারণ ওই ক্রিস্টোফার কলম্বাস ভেবেছিলেন যে তিনি বোধহয় ভারতে পৌঁছে গেছেন, তিনি ভারত পৌঁছবার জন্য বেরিয়েছিলেন নৌকা নিয়ে। ফলে তিনি ভারত না পৌঁছে আমেরিকা পৌঁছে যে আদিবাসীদের আমেরিকান বলা শুরু করেন। ফলে তখন থেকেই এই রেড ইন্ডিয়ান কথাটা কিন্তু চলছে। তো এখন এই রেড ইন্ডিয়ান কথাটা ব্যবহার করা এখন আর সঠিক নয়, এতে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। যাই হোক, এই ভুল বোঝাবুঝির বক্তব্যটা বলার পরে দেখা গেল বেশিরভাগ যে এই যে রেড ইন্ডিয়ান গ্রুপস, তাদের যে গোষ্ঠী আছে বিভিন্ন, এবং তাদের যে রাজনৈতিক দল আছে, তারা এটাকে আপত্তি করেছে। আবার কেউ কেউ মনে করে এটা বললে পরে তাহলে নিজেদের মধ্যে একটা বর্ণবাদ তৈরি হয়, তাহলে এটা একটা ভুল এবং এটাকে ত্যাগ করা দরকার। তো যাই হোক, সেটা যদি রেড ইন্ডিয়ানরা নিজেরাই মনে করে যে আমাদের এই কথাটা ব্যবহার করা ঠিক নয়, ঠিক আছে, তাদের সেটা স্বাধীনতা, যে তারা সেটা করতেই পারে। কিন্তু
ডোনাল্ড ট্রাম্প যেভাবে একটা শব্দকে বা দুটো শব্দকে যে জোরজবস্তি যেটাকে বন্ধ করতে চলেছেন বলা বা বন্ধ করার চেষ্টা করেছেন, সেটা এত সহজে বন্ধ হবে বলে মনে হয়। তো আমার মনে হয় এই যে ইন্ডিয়া শব্দটা আছে, ইন্ডিয়া শব্দটাতেই ডোনাল্ড ট্রাম্পের কি অ্যালার্জি হয়ে গেল। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।